চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, দেখো চিংড়ি মাছটা ভালো হয়েছে, কিন্তু রুই মাছ বা কাতলা মাছ কিছুই পাইনি, তাই জন্য চিংড়ি মাছ আর মৌলা মাছ নিয়ে এসেছি। দাদাভাই চিংড়ি মাছটা ভালো খায়, চিংড়ি মাছ ভাপা করব। আর এই চিংড়ি মাছটা দাদাভাই খাবে না, আমরাই খাবো। দেখো ওইদিকে রায় কেমন চেঁচাচ্ছে, রায় সকাল সকাল উঠেছে তো ঘুম পেয়ে গেছে, তাই তাকে চেঁচামেচি করছে। ঠাকমার কাছে বসে আছে, ঝটপট করে চিংড়ি মাছটা বেছে নিই, আর চিংড়ি মাছটা বেছে তারপর রায়কে চান টান করিয়ে দেবো। এখনও আমাদের কিছু রান্না করা হয়নি আজকে। সকালবেলায় দাদাভাই খাবার নিয়ে যায়নি, বেলাতে নিয়ে যাবে, আমি কিছুক্ষণ পরে রান্না চাপাবো। কোনোদিন আমার সকালে রান্না হয়ে যায়, আজকে কিন্তু রান্না করিনি, বেলাতে করব। বেশ বড় বড়। অনেকদিন ধরে ভাবছিলাম একটা লং ভিডিও দেবো, তাই ভাবলাম কি মাছ বাঁচতে বাঁচতে একটু তোমাদের সঙ্গে গল্প করা যায়, তাই কিন্তু মাছ বাঁচতে বাঁচতে তোমাদের সঙ্গে গল্প করেছি। আর ভিডিওটা কখন দেবো জানি না, এখন আমার কোনো ভিডিও এডিট করা হয় না, ফেসবুকেও ভালো ভিডিও দেওয়া হয় না, ইনস্টাগ্রামেও দেওয়া হয় না, তাই ভাবছি এবার অরিজিনাল ভয়েসে কথা বলে ভিডিও দেবো। এইভাবে ভিডিও করে রাখবো তাহলে খারাপ যাবে। চিংড়ি মাছ থেকে খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানাবে। দাদা ভাইয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর দাদা ভাই থেকে চিংড়ি মাছ ভাপাটা বেশি ভালো লাগে, চিংড়ি মাছ ভাপা করলে বেশ ভালো লাগে। মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে, কাপড় জামা কাটবো, সবই করে আছে আমার। মাছ খাওয়া তো নয়, এই বাছা প্রচুর ঝামেলা।